যাক, ফাইনালি ঘুমিয়েছেন তাহলে। তাড়াতাড়ি গুগলির চুলটা রনকে দিয়ে আসতে পারলে বাঁচি। কি সব যে উল্টোপাল্টা কাজ ধরিয়ে দেয় না, বিরক্তিকর। সিমি, তুমি এত রাতে এখানে? আর তোমার হাতে কাঁচি কেন? সর্বনাশ, পড়লাম তো পড়লাম, ইন্দ্রর মুখোমুখি পড়লাম। কি হয়েছে সিমি? বলো, এত রাতে কাঁচি নিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে কাঁচি আসলে ওই সিমি, তুমি আমার থেকে কি লিখেছো বলো? বিস্কিট। বিস্কিট মানে? আসলে খুব খিদে পেয়েছিল তো, তাই বিস্কিট খেতে গেছিলাম। তো বিস্কিটের সাথে কাঁচির কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, মানে কাঁচির কি দরকার? হ্যাঁ, ওই বিস্কুটের প্যাকেট কাটার জন্য। কি ঘুম পাচ্ছে। গুড নাইট। হ্যাঁ, আসি। এত রাতে সিমির হঠাৎ বিস্কিট খাওয়ার ইচ্ছে হলো, তাও ওর এত বড় কাছে নেই। এই নাও গুগলির চুল। আমি এখনই বলে দিচ্ছি, এসব কাজ আমি আর করতে পারবো না। এক্ষুনি ইন্দ্রর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। ধরা পড়নি তো? না। যাও তাহলে। নিজে শুধু সেফ সাইডে থাকবে আর আমাকে কিস খাওয়াবে। একটা স্যাম্পল তো জোগাড় হল। কাল সকালে দাদা ভাইয়ের চুলটা জোগাড় করতে পারলেই তারপরে দুটো স্যাম্পল ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেব। গুগলি দাদা ভাইয়ের মেয়ে কিনা সেটা সত্যি না মিথ্যে জানার আগে পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। মা, গুড মর্নিং। গুড মর্নিং। আমি দিয়ে আসতাম বলে দিদি। ঠিক আছে, ঠিক আছে। মিতুল, এদিকে শোন তো। হ্যাঁ পিসিমণি, বলো। বলছি কি যে কাল তেল মেখে তোর মাথা ব্যথা ছাড়লো? কিরে, লজ্জা পাচ্ছিস কেন? বল না, মাথা ব্যথা কমলো? আসলে কলি দিদি যে তেলটা দিয়েছিল ওটা খুব ভালো ছিল, জানো তো। আমার মাথা ব্যথা মিতুল, ওটা শুধু তেলের কামাল নয়, যে তেলটা মালিশ করেছে তার হাতের কামাল। একদম ঠিক কথা বলেছিস কলি। এই, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, শোন, একটা কথা বলি। ওদিকে কিন্তু বরফ গলা শুরু করে দিয়েছে। আমরা এই ব্যাপারটা বুঝে গেছি, তুই বুঝতে পারছিস না? না গো পিসিমণি, আমি আর স্বপ্ন দেখবো না, জানো তো। একবার তো স্বপ্ন দেখেছিলাম, তারপর যা হলো আমার খুব ভয় হয়, আর অপমান সহ্য করতে পারবো না গো। তার চেয়ে যেমন চলছে তেমনই ভালো।
ইন্দ্রবাবু আমার সঙ্গে কথা বলেন, হাসেন, সুখে দুঃখে আমার পাশে দাঁড়ান, এই সই। কিন্তু আমরা তো এইটুকুতে সইব না। শোন মিতুল, শোন, এদিকে শোন। তুই কিন্তু ইন্দ্র স্ত্রী। এখন থেকে না ওই স্ত্রীর অধিকারটা তোকে ফলাতে হবে, ঠিক আছে? না গো পিসিমণি, আমি না পারবো না, বুঝলে? এই পারবো না মানেটা কি? হ্যাঁ, পারতে তোকে হবেই। এই জানা জানা এখন অফিসে বেরোবে না, শার্ট, তারপর রুমাল, ওয়ালেট এসব বের করে দে না। যা যা। ইন্দ্রবাবুর আলমারিতে আমি হাত দেবো? আবার উনি রেগে যাবেন, ছেড়ে দাও না গো। এই, আমি তো বলছি ইন্দ্র রাগ করবে না। যা যা, আমি বলছি যা। পিসিমণি, এখন তুমি বাদ দাও, বুঝলে? মিতুল, যেতে বলেছি তো, যাও। আরে যা, তোমরা না যা। সত্যি। উহ। দেখেছিস কলি, দুটি না আস্তে আস্তে মিল হচ্ছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। পিসিমণি তো বলেই খালাস, তো ইন্দ্রবাবু কোন কোটের সঙ্গে কোন জামা পরেন আমি তো কিছুই জানি না। বাবা রে, কত জামা দেখো। আমি একটা পছন্দ করে বের করব, ওনার পছন্দ হবে না, উনি আবার রেগে যাবেন। কখন যে রাগেন, কখন যে হাসেন, কিছুই বুঝি না। কি করব? বাহ, এটা তো